জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যে প্রবেশ করবে সে হয়ে যাবে সফল। আজকে হয়তো দুনিয়ার মোহে পড়ে আমরা চিন্তা করতেছি যে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, টাকা পয়সা এইগুলা মনে হয় আমার অনেক সফলতার জন্য কাজে লাগবে। না না, লোকটা যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, পরকালের পথিক হয়ে যাবে, ওই সময় সে বুঝতে পারবে আমার টাকা পয়সা, ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর দাম নাই। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে যেই জিনিস দুটির দাম হবে, একটি হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা জিনিস যদি না থাকে বড় বিপদ, বড় বিপদ, বড় ধরা। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের অধিকাংশ মানুষ আজকে এই দুইটি বিষয় থেকে গাফেল। এই দুইটা জিনিসকে আমরা মূল্যহীন মনে করি। মানুষ অনেক সময় সম্পদকে মূল্যহীন মনে করার কয়েকটা কারণ থাকে। একটা কারণ হলো, কোন মানুষ যদি পিতৃসূত্রে সম্পদের মালিক হয়, ওই লোকটার কাছে ওই সম্পদের মূল্যটা কম হয়ে যায়। কারণ মনে করে বাপের সম্পদ আমি ওয়ারিশ সূত্রে পাইছি। কিন্তু যেই লোকটা নিজের শ্রম, মেধা, পরিশ্রম সবকিছু ব্যয় করে সম্পদ উপার্জন করে, সেই লোকটা কিন্তু ব্যয় করার সময়ও চিন্তা করে যে এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমার কত কষ্ট করতে হয়েছে, এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমাকে কত মেধা ব্যয় করা লাগছে। এই জন্য প্রতিটা পয়সা ব্যয় করার সময় সে চিন্তা করে। আর যেই লোকটা অটোমেটিক ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হয়, সে সম্পদ উপার্জনের পরিশ্রম টের পায় নাই। এই জন্য যে কোনো জায়গায় অর্থ ব্যয় করতে সে কোনো চিন্তা করে না। আমাদের অবস্থা কেমন জানি ওই রকম। আমরা তো পিতৃসূত্রে, ওয়ারিশ সূত্রে ঈমানদার হয়ে গেছি, বাবার সূত্রে ঈমান পেয়েছি, এমনটা মনে করে আমরা ঈমানটাকে দামি মনে করি না। আমরা মনে করি বাবা মুমিন, দাদা মুমিন, তাই আমিও মুমিন। আমি গরু খাই, বাপেও খাই, তো দাদাও খাই, এই জন্য আমি মুমিন। সেই জন্য ঈমানের দাম আমি বুঝতে পারি না। কিন্তু এখনো দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা অন্য ধর্মে থেকে বাতিলের সাথে লড়াই করে জীবন বাজি রেখে যখন ঈমান গ্রহণ করেছে, দুনিয়ায় অনেক মানুষ এখনো আছে। খোঁজ নিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন যে ঈমান নামক দৌলতটা পাওয়ার জন্য কত ঝড়, কত ঝাপটা তার উপর দিয়ে গিয়েছে। মাঝে মধ্যে পত্রিকায় বা অনলাইনে আমরা দেখি যে এক ভাই ঈমান এনেছে, হিন্দু ছিলেন বা অন্য ধর্মের লোক ছিলেন, তার উপরে কত জুলুম, কত অত্যাচার, কত নিপীড়ন তার উপরে হয়। এই লোকটা ঈমানের দাম বুঝে। আর আমরা এমনি পাওয়ার কারণে ঈমানের দাম বুঝি না। যেই জিনিসের দাম মানুষ বুঝে না, সেই জিনিসটা মানুষ স্বল্প বিষয়ের কাছে স্বল্প কিছু পাওয়ার আশায় বিক্রয় করে দেয়। যেমন গল্প বলতেন মুরব্বীরা, একজন জেলে গেছে নদীর মধ্যে মাছ ধরার জন্য। এই লোকটা প্রতিদিন জেলে নদী থেকে মাছ মারে। সকাল বেলায় কিছু সময় মাছ মারার পর সে যতটুকু মাছ পায় বাজারে এনে বিক্রয় করে, বাজার করে বাড়িতে নিয়ে যায়, রান্না হয়, এরপরে খায়। সোজা কথা হলো দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। এখনো আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, সকাল বেলায় যদি তার আয় না হয়, ওই দিন হয়তো দুপুর বেলা, রাতের বেলায় তার ঘরের চুলাটা জ্বলে না। এরকম মানুষ অনেক আছে, অনেক। লোকটা দিন আনে দিন খায়, প্রতিদিনের ন্যায় আশা নিয়ে চলে গেছে নদীর পাড়ে, মাছ মারার জন্য চলে গেছে। নদীর মধ্যে জাল মারতেছে, কিন্তু মাছ ওঠে না। আমাদের এলাকায় এক প্রকার জাল আছে, একজনে নদীর মধ্যে নিক্ষেপ করে, কি বলে আপনাদের এদিকে? জাকি জাল। এই এক জালের নাম অনেকগুলো আছে, যাই হোক জাকি জাল। উনি নদীর মধ্যে জাল মারতেছেন। স্বাভাবিকভাবে জাল মারার পরে যখন জেলে জালটা টান দেয়, সে জাল টান দেওয়ার সময় বুঝতে পারে জালের মধ্যে মাছ আছে কি নাই। যদিও থাকে, কতটুকু পরিমাণ হতে পারে এটার একটা আইডিয়া তার মধ্যে হয়ে যায়। কারণ যে যেই কাজের সাথে জড়িত, যে যেই পেশার সাথে জড়িত,
সে ওই কাজের ব্যাপারে অভিজ্ঞ থাকে। আমি আপনি একটা স্বর্ণ আর একটা ইমিটেশন, দুইটা যদি একইও হয়, এই দুইটাকে যদি খুব সুন্দর কালার করে অভিজ্ঞ স্বর্ণকারের সামনে নিয়ে যাওয়া হয়, টেস্ট করা লাগবে না, ও চোখ দিয়ে দেখে বলে দিবে কোনটা স্বর্ণ আর কোনটা ইমিটেশন। এই অভিজ্ঞতা তার আছে। ও নদীর মধ্যে জাল মারে কিন্তু মাছ উঠে না। দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। প্রতিদিন যেই সময় মাছ নিয়ে বাজারের দিকে যায় সেই সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মাছ পায় নাই। বলেন তো, যেই লোকটা দিন আনে দিন খায়, এতটুকু সময় অতিবাহিত হওয়ার পরে তার হতাশা বাড়বে না কমবে? লোকটার পেরেশানি বাড়তেছে, হতাশা বাড়তেছে। আর নদীর মধ্যে বারবার জালটা নিক্ষেপ করতেছে। একটা সময় এমন হয়ে গেল, যেই সময় সে বাজার করে বাড়িতে ফিরে সেই সময় পর্যন্ত এখনো মাছ পায় নাই। এইবার তার চোখের মধ্যে ভেসে উঠলো তার স্ত্রীর কথা, তার চোখের মধ্যে ভেসে উঠলো তার মা বাবার কথা, যে আজকে যদি মাছটা না পাই, বাজার করে যদি বাড়িতে না ফিরতে পারি, তাহলে আজকে হয়তো আমার পরিবার পরিজন না খেয়ে থাকবে। এবার তার হতাশা দুশ্চিন্তা বাড়তেছে। দুপুর হয়ে গেল, ইতিমধ্যে সর্বশেষবার নিয়ত করছে যে এইবার নদীর মধ্যে জাল মারবো, মাছ পাইলেও ভালো, না পাইলেও ভালো, বাড়িতে ফিরে যাব। এই নিয়ত করে সে এইবার নদীর মধ্যে জাল মেরে দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত জাল কোনো জোর লাগে নাই, এইবার যখন জালটা টান দিছে জোর জোর লাগে। বলেন তো, এই দুপুর পর্যন্ত তার যেই হতাশা ছিল, জাল টান দেওয়ার পরে যখন টাইট লাগছে, হতাশা আছে নাকি গেছে? সে চিন্তা করতেছে, হায় রে, এতক্ষণ অপেক্ষার পরে এই টাইট ওজনটাও ভালো মনে হয়। ও চিন্তা করতেছে, ভালোই হইছে, যদিও দুপুর পর্যন্ত কষ্ট করলাম, কিন্তু মাছের যেই ওজন মনে হয়, এই একটা মাছ দিয়ে মনে হয় 1 সপ্তাহ উপার্জন হয়ে যাবে। আশা বেড়েছে আরো। যতটুকু হতাশা ছিল, জাল জোর লাগার কারণে হতাশা তো গেছে, আশা আরো বাড়ছে। জালটা টান দিয়ে এবার উপরে উঠাইলো। উঠানোর পরে এখন দেখে মাছ কোথায়? বড় একটা পাথর। বলেন তো, আশা যতটুকু বেড়েছিল, আগের বার যতটুকু হতাশ হয়েছিল, মাছ ভেবে পাথর পাওয়ার পর হতাশা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কারণ একজন একটা জিনিস পায় নাই ভিন্ন কথা, কিন্তু পাওয়ার পরে হারানো, এটা কিন্তু বড় কষ্টের ব্যাপার। এজন্য যেই মানুষগুলা দুনিয়ায় ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরও তার ইমানের সংরক্ষণ করতে পারে নাই, এই লোকগুলা যখন ইমান হারা হয়ে জাহান্নামে যাবে, এদের আফসোস হবে বেশি। এবার লোকটা চিন্তা করতেছে, হায় রে, কি হলো, কি আশা করলাম, পেলাম পাথর। সে বলে, যাই হোক, পাথর যেহেতু পাইলাম, পাথর নিয়েই আজকে বাড়িতে যাব। বাড়িতে গিয়া পাথরটা ঘরের সামনে রেখে দিল। উঠান থেকে ঘরে উঠতে সহজ হবে, পাথরটার উপরে পা দিয়ে উঠবে। পাথরটার উপরে শ্যাওলা বটে গেছে পানির ভিতরে থাকার কারণে। ঘরের সামনে রাইখা দিছে পাথর বাহিরে। পরের দিন সকাল বেলায় জেলে এইবার মাছ মারার উদ্দেশ্যে রওনা হবে। সকাল বেলায় জেলের বাড়ি রাস্তার পাশে হীরাচুনি পান্নার ব্যবসা করে, তাদের নাম হলো জহুরি। দামি দামি পাথরের ব্যবসা করে জহুরি। এই জহুরি এবার সামনে দেখতে পেল জেলের বাড়ির সামনে একটা পাথর, কিন্তু তার দৃষ্টি বলে দেয় এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, দামি পাথর। এবার সে ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিককে? জেলে বলতেছে, আমি হলাম এই বাড়ির মালিক। বলে, ও জেলে, তোমার ঘরের সামনে যেই পাথরটা দেখা যায়, সেটা কি তুমি বিক্রয় করবা নাকি? জেলে বলে, জহুরি, তুমি কি আর কি করো? তুমি কিনো দামি দামি পাথর, হীরা চুনি পান্না, তোমার আমার এই ময়লা পাথরের দিকে নজর গেল কেন? জেলেকে এইবার জহুরি বলে, তুমি বিক্রয় করবা কিনা বলো, তুমি কত টাকা চাও, সেই টাকা তোমাকে দেওয়া হবে, এই পাথরটা তুমি আমার কাছে বিক্রয় করে দাও। স্বাভাবিক একটা পাথর দাম যদি 50 টাকা হয়, নাইলে আপনি 500 টাকা চাইতে পারেন। জেলে মনে করতেছে জহুরির মনে হয় মাথা টাথা খারাপ, এত দাম দিয়ে পাথর কিনতে চায়। বলে, তুই নিয়ে যা, 50 টাকা দিলেই খুশি, যা।
জহুরি পাথরটা নিয়ে ব্যাগে ভরছে, টাকা দিয়া দিছে। এইবার জেলেকে বলে, ও জেলে, তুমি মারো মাছ, তুমি সেই জন্য চিনবা কোনটা ভালো মাছ, কোনটা দামি মাছ, কোনটা পচা মাছ, কোনটা তাজা মাছ, ওইটা তুমি চিনবা। আর আমি পাথরের ব্যবসা করি, সেই জন্য আমি বুঝতে পারবো কোনটা দামি পাথর, কোনটা কম দামি পাথর। ও জেলে, তুমি তো চিনো নাই, কারণ তোমার তো সেই নজর নাই। আমি তো পাথর চিনে গেছি, যদিও এটা ময়লা। তোমার ঘরের সামনের পাথরটা কোনো সাধারণ পাথর নয়, তোমার ঘরের সামনের পাথরটা হলো পরশ পাথর। তুই আমার কাছে সব সম্পদ যদি আমার চাইতি, তোর এই পাথর কিনতে আমি সব সম্পদ করে দিয়ে দিতাম। কিন্তু এখন যদি জেলে হাত দিয়া, গাল দিয়া হাত কামড়ায়, দেয়ালের সাথে মাথা মারে, কাজ হবে? আর বেজা ফেলছে, এখন আর ফেরত পাওয়ার উপায় নাই। জেলে কেন বিক্রি করলো? কারণ জেলে তার পাথরের দাম বুঝে নাই, মূল্য বুঝে নাই, ঠিক কিনা বলে? আর জহুরি সব সম্পত্তি কেন কিনতে চাইল? কারণ জহুরি এই পাথরের দাম জানে, ঠিক কিনা বলে? সেজন্য যে যেটার দাম জানে, সে সেটা সম্পদ ব্যয় করে কিনতে চায়, দখল দিতে চায়। খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশ সহ গোটা মুসলিম দেশগুলোর মধ্যে, যেইগুলোর মধ্যে মুসলমানেরা গরিব, আফ্রিকার মধ্যে, এশিয়ার মধ্যে, ইসলামের ব্যাপারে, তাদের ধর্মীয় ব্যাপারে সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট তাদের এনজিওদের মাধ্যমে, খ্রিস্টান মিশনারির মাধ্যমে অঢেল সম্পদ প্রতিটা দেশের মধ্যে আসে। এটাকে কখনো সেবার কাজে ব্যয় করা হয়, চিকিৎসার কাজে ব্যয় করা হয়, মানব কল্যাণে ব্যয় করা হয়। যত কল্যাণ, যত চিকিৎসা সেবা, যত সেবায় বিক্রয় করা হোক না কেন, এই সম্পদগুলা মূলত পাঠানো হয় মুসলমানদের ঈমান কেনার জন্য। এরা বোঝে না। এই কারণে যেই এলাকাগুলোর মধ্যে মানুষ গরিব, সম্পদের অভাব, ওই এলাকাগুলোর মধ্যে তারা টাকা ইনভেস্ট করে তাদের ঈমানকে ক্রয় করে নেয়। তাদেরকে সরাসরি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী এটা বলে না, বরং তাদের কেউ নাম দেয় আহমদী মুসলমান, তাদের নাম হয় ঈসাই মুসলিম। আছে না নাই বলেন? বাংলাদেশে অভাব নেই। ওরা কেন এত টাকা ইনভেস্ট করে? বিল গেটসের মতো বড় বড় ধনী, তাদের সম্পদের প্রায় 60% নগদেই উইল করে দেওয়া আছে, যে গোটা বিশ্ব থেকে মাইক্রোসফটের মাধ্যমে যেই লাভ বিল গেটসের হয়, তার 60% সে এই সব কাজের মধ্যে ব্যয় করে। কারণ তারা আমাদের ঈমানের দাম বোঝে, আমরা বুঝি না, ঠিক কিনা বলে? কারণ আমরা বুঝি না কেন? আমাদের গ্রামে বলে বাড়ির গোশ ডাইলের সমান। বাড়ির গোশ কিসের সমান? ডাইলের সমান। আমাদের অন্যর বাড়িরটা ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না। সেজন্য অনেক সময় অনেক মুসলমান হয়ে আফসোস করে, বলে দেখ, আমরা মুসলমানের চাইতে ওই হিন্দু ভালো, খ্রিস্টান ভালো। বলে কি বলে না বলেন? ওর ঈমান হারায় ফেলছে। ও নিজের ঈমানের মূল্য বুঝে না, এই জন্য বলে। ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে, কোন মুমিন সে নিজেকে ছোট মনে করবে না। অন্যান্য বিষয়ের অহংকারের কথা বলতেছি না, ঈমানের কারণে সে দুনিয়ার মধ্যে তাকে সৌভাগ্যশীল একজন ব্যক্তি মনে করবে। সাময়িক কষ্ট তার হতে পারে, কিন্তু ঈমানের কারণে সে কি পাবে? জোরে বলেন, জান্নাত পাবে, জান্নাত। একটু জিকির করি, লা ইলাহা। কষ্ট হয়ে যাচ্ছে ভাই কথা বলতে, আওয়াজ ছাড়েই না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভলিউম দেন তো ভাই, ভলিউম দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়াবেন না, বাড়াবেন। তো যাই হোক, আমরা জান্নাত পাবো কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। ঈমানের বিনিময়ে কেমন জান্নাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন ঈমানের কেমন দাম। আমি আপনি যখন বাজারের মধ্যে কোনো কিছু ক্রয় করতে যাই, আমার আপনার ওই ক্রয়কৃত জিনিসের ওজনের উপরে নির্ভর করে তার মূল্য, ঠিক কিনা বলেন? মাছ যদি কিনেন, যদি 200 টাকা কেজি হয়, 5 কেজি যদি কিনেন, তাহলে দাম হবে 1000 টাকা। অনুরূপ ভাবে ওজন করে তার মূল্য নির্ধারণ করা হয়। একটা সময় তো সব কিছু ওজন করা যেত না, এখন তো আলো পরিমাপ করা যায়, বাতাসের ওজন নির্ণয় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা বর্ণনা,
এই হাদিসের মাধ্যমে নবী আমাদেরকে জানায় দেন ঈমান কতটুকু হলে কেমন প্রতিদান পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে, এই লোকটা যদি এই জবের দানা পরিমাণ ঈমান সহ মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর সামনে যদি অতটুকু ঈমান নিয়ে এসে উপস্থিত হতে পারে, ওই লোকটা হয়তো দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পাপ করেছে, অন্যায় করেছে, এই পাপের কারণে হয়তো তার শাস্তি হবে, জাহান্নাম হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই যে জবের দানা পরিমাণ ঈমান, এইটার এত দাম, এত দাম। আল্লাহ তাআলা একটা সময় ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবী আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত থাকে, অর্থাৎ ঈমান থাকে, আল্লাহর নবী বলেন ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, ওই লোকটা পাপের কারণে যদি জাহান্নামীও হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবী আমার আরো আজীব কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটার অন্তরের ভিতরে যাররা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে, যাররাকে সোজা ভাষায় বুঝেন হলো অণু। অণু হলো এতটা ক্ষুদ্র যেটার অস্তিত্ব আছে কিন্তু মানুষ চোখ দিয়ে দেখতে পারে না, হাত দিয়েও ধরতে পারে না। অণুকে দেখার জন্য যেই মেশিন, ওটার নাম হলো অণুবীক্ষণ যন্ত্র। হাত দিয়েও দেখা যায়, ধরা যায় না। দৃষ্টি শক্তি যতই ভালো হোক না কেন, চোখ দিয়ে দেখা যায় না। এত ক্ষুদ্র পরিমাণ ঈমান, কোন মানুষ যদি অতটুকু পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারে, ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই অণু পরিমাণ তথা যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই অণু পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। আর এক হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেন, যেই লোকটা সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, ওই লোকটার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, তাহলে সোজা কথায় যদি বুঝে থাকেন, আমার প্রশ্নের একটা উত্তর দেন। বলেন তো, যাররা পরিমাণ ঈমানের দাম বেশি নাকি এই দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? কোনটার দাম বেশি? কোনটার? ঈমানের দাম বেশি। যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে পাওয়া যাবে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত। এত বড় নিয়ামত, জান্নাতের মধ্যে কি আছে? সোজা কথায় মন যা চায় তা আছে। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়া যেগুলা মন চাবে তাও আছে। দুনিয়ায় আমাদের যা মন চায় জান্নাতের মধ্যে সেগুলাও আছে। দুনিয়ায় অনেক কিছু মন চায় কিন্তু পাওয়া যায় না, কিন্তু জান্নাতে মন যা চাবে সব আছে না নাই? সব আছে। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন, জায়গা পাবেন কোথায়? নাস্তিকেরা যখন আজকে থেকে 100 বছর আগে এই ওয়াজগুলা শুনতো, ওরা কিন্তু হাসাহাসি করতো, বলে দেখ হুজুরেরা বলে কি, সারা দুনিয়া ব্যাপী ফ্যামিলি প্ল্যানিং চলতেছে, পরিবার পরিকল্পনা চলতেছে। আছে না? আছে পরিবার পরিকল্পনা আপনাদের এলাকায়? ফ্রি ফ্রি ওষুধ দেয়, আছে না নাই? এগুলা ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও খায়। ফ্রি যখন দেওয়া হয় আসলের খোঁজ থাকে না, ফ্রির টেনশনে আসল হারায়। এক মুরব্বি গেছে বাজারে, বউতে যাওয়ার সময় বলে দিছে যে আসার সময় কিন্তু তেল নিয়ে আসবা, তেল যদি না আনো তাহলে কিন্তু রান্না হবে না, তেল না আনলে রান্না হবে না। মুরব্বি সুন্দর মতো চলে গেছে বাজারের দিকে। আগের আমলের অবস্থা তো এমন ছিল না যে ঘাটে ঘাটে মোড়ে মোড়ে দোকান। আগে কি এমন ছিল নাকি বলেন? এরকম ছিল না। মানুষ গঞ্জে যাইতো, সপ্তাহে একদিন হাট,
এরকম হইতো ওই একদিন যদি বাজার না করে বাকি কয়দিন তার বাড়িতে রান্না হবে না, এরকম অবস্থা হয়ে যেত। মুরব্বী তো গঞ্জে যাইতেছে, হাটে যাচ্ছে, যাওয়ার সময় এখনকার মতো প্লাস্টিকের বোতল তো সব জায়গায় পাওয়া যায় না, কাঁচের বোতল ছিল আগে, মোটা মোটা সবুজ কাঁচের বোতল, মুরব্বীরা দেখছে। এই কাঁচের বোতল নিয়ে মানুষ তেল আনতো, সচরাচর বোতল পাওয়া যাইতো না। মুরব্বী বাজারে গেছে, হঠাৎ করে তেল দেখা মনে পড়ছে যে হায় রে, বউতে তো তেল নিতে বলছে কিন্তু বোতল তো আনি নাই, এখন কি হবে? মুরব্বী বাজারে গিয়া কিনছে একটা মাটির ঢাকনা, মাটির ঢাকুন ছিলেন তো, মাটির ঢাকনা কিনছে। তেলের দোকানদারের কাছে গিয়া বলতেছে, এই বেটা তোর দাদি তেল নিতে কইছে, এক পোয়া তেল দে। কিসে দিব চাচা? পলিথিনে তো নাই এত। তাই আমার ঢাকুনের উপরে দে। সুন্দর মতো ঢাকনার উপরে দিছে। আগে তেল ওজন দিয়ে মাপতো না, পাত্র দিয়ে মাপা হইতো। পুরা ভইরা দেওয়ার পরে একটু ফাও আবার দিত। এখন প্রথমবার যখন দিছে ঢাকুন তো ভরে গেছে, ফাও টুকু উঠাইছে। কয় হা চাচা আজকে আর পাইলা না। চাচা বলে ছাড়মু, এই পাশে দে। ঢাকুনের ওই পাশে যখন দিছে আসল আছে না গেছে, ফাও খাইতে গিয়া আসল সব শেষ। পরিবার পরিকল্পনার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে জন্ম বিরতিকরণের যেই ফাউ, ট্যাবলেট সহ অন্য যা কিছু দেওয়া হয় সব ফাউ দেয়। এই ফাউ খাইতে গিয়া মুসলমান তার সংখ্যা কমানো শুরু করে দিয়েছে। এগুলা দেয় কারা? এগুলা আমেরিকা দেয়। কারা দেয়? আমেরিকা দেয়। আমেরিকার সদ্য প্রেসিডেন্ট যিনি ছিলেন, সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা হলো 5 জন না 6 জন, বাইডেনের এরকম 5 জন না 6 জন। চিন্তা করেন, ও আমাগো দিয়া ফাউ খাওয়াইয়া বলে 2টার বেশি নয়, একটা বলে ভালো হয়, আর ওরা কিন্তু ওই কাম ঠিক রাখছে। ঠিক কিনা বলেন? উদ্দেশ্য অন্য কিছু না। আপনাকে আমাকে ভয় দেখায় যে খাবারের অভাব হবে, জায়গার অভাব হবে। ওদের মূল ভয় হলো জানি আল্লাহর নবীর উম্মত দুনিয়ায় বাড়তে না পারে। কারণ এক একজন মুমিনকে ওরা যত বড় ভয় পায়, এক একটা অস্ত্রকে ওরা তত বড় ভয় পায় না। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান বোঝে না, সেজন্য ফাউ পাইলে আর ছাড়তে চায় না। নাস্তিকেরা শুনতো এই ওয়াজ, শুনে টুনে বলতো, দেখ হুজুরেরা বলে কি, সারা দুনিয়া ব্যাপী পরিবার পরিকল্পনা চলতেছে যে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কেন? বলে মানুষের খাবারের জায়গা, খাবার সংকট পড়বে, মানুষের থাকার জায়গা সংকট হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যখন কোন মানুষ তার মায়ের পেটের মধ্যে আসে, প্রাণ দেওয়ার সাথে সাথে তার রিজিকে কতটুকু খাবার আছে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান। এটা কি বলে? ঈমান। তারপরেও গ্লোবালাইজেশন হচ্ছে। দেখেন, আগে একটা বাড়ির মধ্যে 10 শতক, 15 শতক, 20 শতক জায়গা নিয়ে একটা বাড়ি হতো, একটা ফ্যামিলি এখানে থাকতো। আপনাদের আশেপাশে অনেক দেখছেন 5 শতক 6 শতক জমির মধ্যে 10 তলা ফ্ল্যাট বানাচ্ছে, 4 ইউনিটের বিল্ডিং করতেছে। ওই 6 শতকের মধ্যে 40টা পরিবার থাকতেছে। ঠিক কিনা বলেন? অথচ আগে 6 শতক বাড়িতে একটা লোকের গোসলের জায়গাও হতো না। এখন এই 6 শতকের মধ্যে 40 জন থাকার ব্যবস্থা, এই বুদ্ধি দিয়েছেন কে? আগের আমলে মুরব্বীরা বলতেন যে এক জমিনের মধ্যে একটা ফসল হইতো, যেটাই ধান সেটাই ধান, যেটাই পাট সেটাই পাট, যেটাই কলাই সেটার মধ্যে কলাই। কিন্তু এখন এক জমিনের মধ্যে 3টা চাষ হয়, 3টা ফসল হয়। কৃষি বিজ্ঞানীরা বলতেছে যে সামনে আরো বিপ্লব হবে কৃষির। কি বিপ্লব? বলে 1 বছরে একটা জমিনের মধ্যে 4টা ফসল উৎপাদন করা যাবে। সুবহানাল্লাহ। এই বুদ্ধি দিছে কে? তাহলে স্বল্প জমিতে থাকার ব্যবস্থা, অল্প জমিতে বেশি উৎপাদনের ব্যবস্থা যে আল্লাহ দিতে পারেন, সেই আল্লাহ দুনিয়ায় যত জনসংখ্যা হোক তাদের খাবার এবং থাকার ব্যবস্থা করতে পারেন। ঠিক কিনা বলেন? ওরা আগে স্লোগান দিয়ে দিয়ে কইতো, দেখ হুজুররা ওয়াজ করে কি, এত থাকার জায়গা খাওয়ার জায়গা পাবে কোথায়? কিন্তু আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন বিজ্ঞানের উৎকর্ষতা, আর আমাদের সামনে আল্লাহ তাআলার ওয়াদাগুলো স্পষ্ট পরিষ্কার হতে শুরু করলো। আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে এত জায়গা রাখছেন, সপ্ত আকাশের কথা বাদ দিলাম, শুধুমাত্র প্রথম আসমানের নিচে কোরআন হাদিসের আলোকে যেটা জানা যায়, প্রথম আসমান হলো সবচাইতে ছোট। এর নিচে যেগুলা, এগুলা হলো সবচাইতে ছোট স্পেস, ছোট জায়গা।
প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এত জায়গা রাখছে, একটা মানুষকে যদি সবচাইতে ছোট জান্নাতের মালিককে যদি দুনিয়ার 10 গুণ পরিমাণ নয় 100 গুণ পরিমাণও এক একটা জান্নাত দেওয়া হয়, প্রথম আসমানের নিচের জায়গাটা শেষ হবে না। এত জায়গা আল্লাহ তাআলা রাখছে। আমরা যে সূর্যের থেকে আলো পাই, এই সূর্যটা পৃথিবীর চাইতে 9 কোটি 30 লক্ষ গুণ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। এই সূর্যটা যদিও দূরত্বের কারণে ছোট দেখা যায়, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হয়, একটা সূর্য তত বড়। অথচ এই সূর্যটা যখন সকাল বেলায় উদিত হয় আর সন্ধ্যা বেলায় অস্ত যায়, সূর্যের প্রখরতা যখন কমে যায়, কেমন জানি মনে হয় হাঁসের ডিম সিদ্ধ করার পরে কুসুমটা যেমন সূর্যের সাইজটা তেমন মনে হয়। এটা দূরত্বের কারণে ছোট দেখা যায়, স্বাভাবিক ব্যাপার। এই সূর্যের একটা কেন্দ্র আছে, পৃথিবীর একটা কেন্দ্র আছে। সূর্যের কেন্দ্রস্থল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত সূর্যের আলো পৌঁছানোর জন্য সময়ের প্রয়োজন হয় 500 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 33 কিংবা 34 সেকেন্ড। 8 মিনিট 33 সেকেন্ডে 9 কোটি 30 লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে সূর্যের আলো 500 সেকেন্ডে দুনিয়ার মধ্যে পৌঁছায়া যায়। আবার রাতের আধারে পরিষ্কার আকাশে, আকাশের মধ্যে মিটমিট করে তারা জ্বলে, দেখছেন কি দেখেন নাই? তারকা কত, এর সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো আকাশে তারকার সংখ্যা কত, ওরা বলবে আকাশে তারকার সংখ্যা কত এটা নির্ণয় করার ক্ষমতা আমাদের হয় নাই, কোনদিন হবেও না। এত তারকা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীর সবচাইতে আমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে যা দেখি, একটা তারকা আর একটা তারকার ঘাড়ের উপরে আছে, দেখা যায় না এরকম? একটা তারকা, যেই তারকাটা সবচাইতে কাছাকাছি অবস্থান করতেছে, তার মানে যেই দুইটা তারকার দূরত্ব আসমানের মধ্যে সবচাইতে কম, ওই দুইটা তারকার দূরত্ব কমপক্ষে 1 আলোক বর্ষ মাইল। আলোক বর্ষ মাইল। এখন এটা আবার কি বুঝাইতে হবে? 1 নম্বরে সূত্র হলো আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে আলো। এই গতিতে একসাথে 1 বছর ব্যাপী প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করা যত দূর পর্যন্ত সম্ভব, 1 বছরে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পথ চলার পরে যতটুকু পথ অতিক্রম করা যাবে ওইটার নাম হলো আলোকবর্ষ। কত দূরত্ব হবে এটা ক্যালকুলেটরে হিসাব করা কঠিন। সবচাইতে কাছের তারকাটা এত দূরত্ব, আর যেটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখা যায় কত দূর আল্লাহই ভালো জানে। এই তারকাগুলা ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায়, কিন্তু এই তারকাগুলা ক্ষুদ্র দেখা যাওয়ার কারণ হলো ওর দূরত্ব। অতিরিক্ত দূরত্বের কারণে এই তারকাগুলা ছোট দেখা যায়। এক একটা তারকার বিশালতা কত বড়! সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এক একটা তারকা কত বড়! বিজ্ঞান বলতেছে যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই রকম কোটি কোটি সূর্যকে যদি একত্রিত করা হয়, মহাকাশের একটা ক্ষুদ্র তারকার সমপরিমাণও হবে না। এত বিশাল তারকা। সূর্যের আলো 8 মিনিট 33 সেকেন্ডে দুনিয়ার মধ্যে চলে আসে, কিন্তু এই তারকার আলো আছে। সূর্যের আলো যেমন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে, তারকার আলো অনুরূপ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে। প্রতিদিন 8 মিনিট 33 সেকেন্ডে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় যায়, কিন্তু একই গতিতে তারকার আলো কোটি কোটি বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে তারকার আলো পৌঁছায় না। আফসোস হলো আমরা ইমানের দাম বুঝি না। ইমানের দাম আমাদের অতীতের মানুষেরা বুঝতে পেরেছে, সেই জন্য সারা দুনিয়া তাদের সামনে পেশ করা হয়েছে। দুনিয়া একদিকে, ইমান একদিকে,
দুনিয়াকে লাথি মেরে ওই মানুষগুলা ঈমানকে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোমের সাথে সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এর আগে মুসলমানদের সাথে তাবুক যুদ্ধে রোমদের জিহাদের একটা কথা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এইখানে আমার আপনার নবীর বিশেষ মুজিজা প্রকাশ করায়ছেন। আল্লাহর নবী দূরে থাকা অবস্থায় ওই রোম সম্রাটের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভীতি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। যুদ্ধ ছাড়া তাবুকের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি যুদ্ধ লাগবে। প্রতিপক্ষের ব্যাপারে যদি ধারণা না থাকে লড়াই করা কঠিন। রোমের সম্রাট গোয়েন্দা প্রধানকে ডেকে বলে, ও গোয়েন্দা, তোমার উপরে আমার আদেশ হলো আমি মুসলমান সেনাবাহিনীর ব্যাপারে বিস্তারিত তথ্য চাই, কারণ চতুর্দিক দিয়ে মুসলমানদের জয়ের খবর আসতেছে আমার কাছে। আমার একটু মুসলমান সৈন্যদের ব্যাপারে জানার দরকার। গোয়েন্দা রিপোর্ট নিয়ে হাজির বাদশাহর কাছে। বাদশাহর কাছে রিপোর্ট আনছে। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি নাকি? বলে, না বাদশাহ, সৈন্য সংখ্যা বেশি না। অস্ত্র শস্ত্র কি আমাদের চাইতে আধুনিক নাকি? বলে, না আমাদের চাইতে আধুনিক নয়। তারা কি বিশেষ ট্রেনিং প্রাপ্ত নাকি? বলে, না তাও নয়। তাহলে মুসলমানরা সারা দুনিয়ার মধ্যে এত জয় লাভ করতেছে, কারণটা কি? মুসলমানদের কি আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় যার কারণে তারা জীবন বাজি রেখে লড়াই করে? বলে না, বরং মুসলমানেরা তো নিজের খেয়ে নিজের পরে জিহাদের ময়দানে আসে। কেউ বা কৃষি কাজ করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা অন্যর জমিতে কাজ করে। ওদের নেতা যখন ওদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে, দুনিয়ার সব কাজ ফেলে রেখে ওরা যুদ্ধের ময়দানের দিকে হাজির হয়ে যায়। অশিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত নয় এমন সৈন্যরা সুশিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যদেরকে কিভাবে হারিয়ে দেয়? ওরা জীবন বাজি রেখে লড়াই করে। কোন কারণে ওদের জয়? গোয়েন্দা বলে, বাদশাহ, এর মূল কারণ আমি জানি না, তবে দুইটা বিষয় আমার সামনে আসে। এক নাম্বার বিষয় হলো, আমাদের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে যখন লড়াই করতে যায়, শত্রুপক্ষের সাথে যখন দেখে পেরে উঠবে না, তখন মনোবল ভেঙে যায়, তারা পিছপা হয়ে যায়। আর মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে আসে, জয় পরাজয়ের হিসাব তাদের আগে নয়। জয় হলে তো ভালো, কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে আসে, তাদের মূল উদ্দেশ্য থাকে শাহাদাত। জীবন উৎসর্গ করা হলো তাদের মূল উদ্দেশ্য। বাদশাহ এবার একটু অবাক হয়ে গেল, বলোটা কি? কোন মানুষ কি তার জীবনকে সহজে দিতে চায় নাকি? এবার গোয়েন্দা বলে, বাদশাহ, ওরা ওদের জীবন উৎসর্গ করার জন্য এই কারণেই চেয়ে থাকে যে তারা বিশ্বাস হলো যুদ্ধের ময়দানে শত্রুর অস্ত্রের আঘাতে তাদের জীবন চলে যাবে, শাহাদাত নসিব হয়ে যাবে, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। তাদের ঠিকানা হবে জান্নাত। এই জান্নাতের আশায় তারা জীবন দিতেও পিছপা হয় না। এত কিছুর ব্যাপারে যেই জিনিসটা তাদের উদ্বুদ্ধ করে, সেটার নাম কি? সেটার নাম হলো ঈমান। বাদশাহ এবার সেনা প্রধানকে বলে, ও সেনা প্রধান, তোমার উপরে দায়িত্ব হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক, তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা। আমি একটু তাদের ঈমানটা পরীক্ষা করতে চাই। মুসলমানের ঈমান পরীক্ষা করতে চাইতে পারে বেঈমান, কোন মুসলমানের বাচ্চা কোন ঈমানদারের ঈমান পরীক্ষা করতে চাইতে পারে না। এইটা যেই মুসলমানের বাচ্চা বলবে যে আমি ময়দানে নামো তোমাদের ঈমান দেখতে চাই, নিঃসন্দেহে একটা বেঈমান। ও যদি ঈমান নবায়ন না করে, তাওবা করে ফিরে না আসে, নিঃসন্দেহে এটা বেঈমান। বাদশাহর আদেশ আবার নষ্ট করলেন, আওয়াজ যেটা ছিল এটাই থাকে। এক মাহফিলে যদি 5 মাহফিলের কষ্ট দেন, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই, সর্বোচ্চ ভালোটা দিলে আমি ভালো বলবো, আপনি ভালো বললে আমার খারাপ বলতে তো কোনো প্রয়োজন নাই, আপনার সাথে দুশ্মনী নাই। যা হচ্ছে, আমার আগে ভাই কথা বলছে, উনিও বুঝছে, আমিও বুঝতেছি। আপনারা এত সুন্দর আয়োজন করে আয়োজকরা, আপনারা একটু ভালো সার্ভিস দেন না, পুরো মজমাটাই নষ্ট হয়ে যায়।
আস্তাগফিরুল্লাহ। বাদশা ইমানদারের ইমান দেখতে চায়, আপনি এটার আওয়াজই ছাড়তে পারতেছেন না, ওর ভিতরে গুম গুম করতেছে, আওয়াজ ছেড়ে দেয়, রিভার্ব দেন তো। অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, ওনার হাত চালানোতেই বোঝা যাচ্ছে উনি বোঝেন। তো যাই হোক, বাদশার আদেশ সেনা প্রধানের কাছে, যুদ্ধের ফলাফল যা হয় হোক, জীবিত কিছু মুসলমান সৈন্য আমার কাছে পাঠাবো, আমি দেখবো ওদের ঈমান কেমন, পরীক্ষা করতে চাই। বাদশার আদেশ, যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল আটক হয়ে গেছে, বাদশার আদেশে পাঠায় দেওয়া হলো বাদশার কাছে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আটক করা হয়েছে, আপনি খবর দিলেই, আদেশ দিলেই হাজির করা হবে। বাদশাহ বলে, আগামী দিন দরবারে হাজির করবা। বাদশাহ সকালবেলায় সিংহাসনে উপবেশন করে আছে। বাদশাহ আদেশ করার পর বাদশাহর আদেশে ওই মুসলমান দলকে হাজির করা হলো। যুদ্ধের ময়দান থেকে তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু তাদের চেহারা, তাদের পোশাক বলে না এই মানুষগুলা যুদ্ধের ময়দান থেকে আটক হয়েছে। কারণ যুদ্ধের ময়দানে যারা যাবে তারা তো সেনাদের পোশাক পরা থাকবে, গায়ে থাকবে লৌহ বর্ম, পায়ের মধ্যে থাকবে জুতা বুট। কিন্তু এরা কেমন মানুষ, গায়ের মধ্যে ছেঁড়া জামা, চুল দাড়িগুলা ধুলায় মলিন হয়ে আছে, পায়ের মধ্যে জুতা নাই। এরাই নাকি সেই সৈন্যবাহিনী যাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। বাদশাহ এবার বলতেছে, তোমাদের আমিরকে, নেতাকে। যুবক একজন দাঁড়ায় গেছে, বলে, আমি হলাম এই কাফেলার আমির, নেতা। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বাদশাহ এবার বলতেছো, আব্দুল্লাহ তুমি আমার পাশে এসে বসো। বাদশাহ ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার পাশে বসালো। এইবার মানুষেরা চাতক পাখির ন্যায় তাকায় আছে, কি ব্যাপার? বাদশার পাশে বসা তো এটা বড় সৌভাগ্যের ব্যাপার। দুনিয়ার বড় বড় বাদশারা আশা পোষণ করে, হায়রে আমি যদি রোম সম্রাটের পাশে একটু বসতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। দেখেন না, এই জন্য দেন ফেসবুকে মাঝে মধ্যে দেখবেন কারো সাথে, নেতার সাথে বা সম্মানিত ব্যক্তির সাথে ছবি উঠাইতে পারলে পোস্ট করে ছাড়ে যে দেখেন অমুকের সাথে আমার ভালো সম্পর্ক। নেতারা লাইনে বসে আছে, সব নেতারা একসাথে বসা, চেয়ারে বসা, পেছন থেকে কর্মী একটা আইসা নেতার কানে কানে বলতেছে, নেতা চা দিব? বলে না। ছবিটা একজনের দিয়ে তুলাইয়া ফেসবুকে ছাড়ছে, কি লেখছে? বলে অমুক দলের অমুক নেতার সাথে এই ব্যক্তিগত আলোচনায় লিপ্ত আমি। যাইয়া কইছে নেতা চা দিমুনি, আর পোস্ট করছে কি যে ব্যক্তিগত আলাপের অত আমি। আছে না এরকম সিটিং বাস? সব জায়গায় কম বেশি আছে। রোম সম্রাটের পাশে বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সেই বাদশা তার হাতে বন্দী একজন উস্কু খুস্কু নগ্ন পদ বিশিষ্ট তার দুশমনকে হাসি মুখে তার পাশে বসাইল। অবাক করা ব্যাপার, সবার নজর ওই দুইটা ব্যক্তির দিকে। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ এই চেয়ারে বসতে পারা এটা অনেক মানুষের মনের আকাঙ্ক্ষা, কিন্তু দেখো তুমি আমার হাতে বন্দী। এরপরেও আমি তোমাকে আমার পাশে এনে বসাইলাম, কারণ হলো আব্দুল্লাহ তোমাকে আমার বড় ভালো লেগেছে, আমি চাই তোমার সাথে একটা মোহাব্বতের সম্পর্ক গড়তে। তোমার সাথে আমি একটা সম্পর্ক গড়তে চাই, কিন্তু এর কিছু অন্তরায় আছে, কিছু বাধা আছে, যার কারণে পারতেছি না। আব্দুল্লাহ আমি হলাম খ্রিস্টান, তাই খ্রিস্ট ধর্ম ভালোবাসি, যে খ্রিস্টান তাকে ভালোবাসি। ও আব্দুল্লাহ, আমার যদি তোমাকে ভালোবাসতে হয় তাইলে এক নাম্বার যেই কাজটা করতে হবে সেটা হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। তুমি যদি খ্রিস্টান হও আব্দুল্লাহ, শুধু ভালোবাসবো তা নয়, আরো অনেক পুরস্কার তোমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ তুমি যদি খ্রিস্টান হও, প্রথমত তুমি আমার ভালোবাসা পাইবা। ও আব্দুল্লাহ, এরপরে আমি তোমাকে মুক্ত করে দিব। আমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবগুলাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ 4 নাম্বার পুরস্কার হিসাবে আমার ঘরে ষোড়শী সুন্দরী যুবতী একটা কন্যা আছে, এই মেয়েটাকে আমি নিজে তোমার সাথে বিবাহ দিয়ে দিব।
বিবাহের পর আমার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেকের মালিক তুমি মৃত্যুর পরে হয়ে যাইবা, তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। পৃথিবীর সুপার পাওয়ার ছিল তখন পারস্য আর রোম। রোম মানে আজকের ইটালি যেটা সেটা, পারস্য আর রোম, পারস্য হলো ইরান আর বর্তমানে রোম যেটা সেটা হলো ইটালির রাজধানী। এরা ছিল পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার। সেই এক সুপার পাওয়ারের নেতৃত্বের চাবি থাকবে তোমার হাতে, কিন্তু কিসের বিনিময়ে? জোরে বলে কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। আপনার আমার কাছে যদি এমন কেউ কিছু চায় যেটা প্রদান করা আমার কাছে সবচাইতে অপছন্দনীয়, এই জিনিসটা চাওয়ার পরে মেজাজ খারাপ হবে কি হবে না? ঠান্ডা রক্ত গরম হয়ে যাবে, রক্ত গরম হলে ঘাম হবে, চোখ রক্তবর্ণ হয়ে যাবে, বসা থাকলে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে বাদশা তো এমন জিনিস চেয়েছে যেটা তার জীবনের চাইতে প্রিয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কথা শুনতেছে আর তার রক্ত গরম হয়ে যাচ্ছে, লোম কূপ দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের লোমগুলা খাড়া হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ সাথে সাথে দাঁড়ায় গেছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ বাদশার দিকে ফিরে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে জবান খুলে বলে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, আমি আব্দুল্লাহকে গোটা দুনিয়ার বাদশাহী প্রদান করলেও আমি আব্দুল্লাহ আমার ঈমান দুনিয়ার বিনিময়ে তোর কাছে বিক্রয় করব না। এমন বড় ব্যক্তিত্ব প্রস্তাব দিয়েছে, ঠান্ডা মাথায় ডিনাই করে নাই, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে বাদশার আবেদনকে প্রত্যাখ্যান করা হলো। ভর মজলিসের মানুষ হতবাক হয়ে গেল, হায়রে কি ব্যাপার, যেই বাদশার আঙ্গুলের ইশারায় মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষের জীবন চলে যায়, এই বাদশার প্রস্তাব কেমন গতিতে, কেমন অ্যাক্টিভিটিতে, কেমন ভঙ্গিতে প্রত্যাখ্যান করলো, এর বুঝি আর রহাই নাই। ওর অবস্থা শেষ হয়ে যাবে। কিন্তু বাদশাহ সম্ভ্রান্ত ব্যক্তি, যদিও সে খ্রিস্টান, সে রাগ হয়েছে, সাথে সাথে স্থান পরিবর্তন করে চলে গেছে অন্দরমহলে। মনে মনে চিন্তা করে, হায়রে এরা মুসলমান, ঈমানের পাওয়ার এমন, ঠিক আছে আমি বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে দেখে ছাড়বো ওর ঈমানের শক্তিটা কতক্ষণ কাজ করে। এবার ইন্টারন্যাশনাল পলিসি বাদশা শুরু করলেন। কারণ কোন রাষ্ট্র যদি কোন রাষ্ট্রকে নিজের আয়ত্তে নিতে চায়, এই রাষ্ট্র ওই দুর্বল রাষ্ট্রের প্রতি বা প্রতিপক্ষের প্রতি সর্বপ্রথম অফার প্রদান করে যে তুমি যদি আমাকে সমর্থন দাও তাহলে তোমার জন্য এই এই ফ্যাসিলিটি আছে, এই এই সুযোগ সুবিধা আছে, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে নিজের পক্ষে নিতে চায় তাহলে এরকম ফ্যাসিলিটি দেয় যে আমার পক্ষে যদি আসো এই এই সুযোগ সুবিধা আছে। ওকে খুব প্রয়োজন, ওই রাষ্ট্রটাকে কনভিন্স করা, আমার পক্ষে আনা খুব জরুরি। যখন প্রস্তাব দেয় না মানে এবার অবরোধ করে, আছে না নাই এরকম বলেন? মুসলিম বিশ্ব প্রভাবশালী দেশগুলা নিজেদের পক্ষে আর একটা দেশকে আনার জন্য 2 বছর আগে অবরোধ করেছিল, ঠিক কিনা বলেন? এটা একটা ইন্টারন্যাশনাল পলিসি। এরপরে যদি না হয়, যদি অবস্থা এমন হয়, তাহলে অবরোধ করার পরে পারলে তাদের উপরে সশস্ত্র অত্যাচার চালায়, বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে। এটা ইন্টারন্যাশনাল পলিসি। বাদশাহ সেই পলিসি শুরু করলো। বাদশাহ এবার জেলখানার প্রহরীকে ডেকে বলে, যাও রে জেলের মধ্যে আটকায় রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। ও ঈমানের পাওয়ার দেখা, ঈমানের শক্তি দেখা, একটু দেখতে চাই ওর ঈমানের শক্তিটা কেমন। জেলখানায় আটকিয়ে রাখা হলো, খানাও নাই, পানিও নাই। ডাক্তারকে বলা হলো, ডাক্তার খোঁজ খবর রাখবা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারের অভাবে যদি মৃত্যুবরণ করার মতো অবস্থা হয় আমার কাছে এসে খবরটা জানায়া দিবা। 1 সপ্তাহ জেলখানার মধ্যে খানাও নাই, পানিও নাই। দেয়ালের দিকে ফিরে শুয়ে আছে যুবক আব্দুল্লাহ, কঙ্কালসার দেহ হয়ে গেছে খাবার পানির অভাবে। ডাক্তার দরজা খুলে ভিতরে ঢুকে আব্দুল্লাহকে ডাক দেয়, আব্দুল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় এতটা দুর্বলতা, জবাব দেয়, ঠোঁট নড়ে কিন্তু শব্দ বের হয় না, কারণ শব্দ বের করতে হলেও শক্তির দরকার।
শক্তি নাই, দেখে শব্দ বের হয় না। আব্দুল্লাহকে ডাক্তার বলতেছে, আব্দুল্লাহ তোমার অবস্থা তো বড়ই করুণ, এখন যদি তুমি খানা পানি না খাও তোমার জীবনের একটা হুমকি হয়ে দাঁড়াবে। আমি বাদশার কাছে বলে তোমার জন্য খানা পানির ব্যবস্থা করব। ডাক্তার চলে গেছে বাদশার কাছে। বাদশার কাছে গিয়ে খবর দিল, বাদশাহ আব্দুল্লাহর অবস্থা বড়ই খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে পারে। বাদশাহ ডাক্তারকে বলে, ডাক্তার খাবার পানির ব্যবস্থা করো, কিন্তু খাবার দিবা শুয়োরের গোশত, পানি দিবা মদ মেশানো পানি। হারাম, হারাম খাবার না, হারাম খাবারের প্রভাব আছে, হালাল খাবারেরও প্রভাব আছে, হারাম খাবারেরও আছে। আমাদের এলাকায় যেটা হয় আর কি, গরিব অঞ্চল তো, দক্ষিণ অঞ্চলের মানুষ, ওই মানুষগুলা বাজারের মধ্যে সবচাইতে দামি মাছ, বড় মাছ, ভালো তরকারি সবকিছু যেই মানুষগুলা কিনে অধিকাংশ ক্ষেত্রে সুদখোর আর নাইলে ঘুষখোর, ওরাই বাজারের বড় মাছটা কিনে হারাম টাকা দিয়ে। ভালো ভালো খায়, নাদুস নুদুস হয় খাইয়া, বুঝেন নাই? আমরা তো মানুষের বাড়ি খাই নাদুস নুদুস, তাও নাদুস নুদুস হয়। খেয়াল করে দেখবেন, ইমানের নজরে তাকাবেন, দুনিয়ার নজরে না। ওর স্বাস্থ্য যতই ভালো হোক না কেন, হারামখোরের চেহারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে জানোয়ারের ছবি ভেসে উঠবে। আর ইমানদার ব্যক্তি খাবার যত নরমাল হোক, লবণ দিয়া খাক আর মরিচ পেঁয়াজ দিয়া খাক, মাদ্রাসার তালিবুল ইলম ডাইল খাক বা ডাইলের পানি খাক, কিন্তু যখন ইমানের নূর দিয়া, ইমানের নজর দিয়া এই মানুষগুলোর দিকে তাকানো হয়, চেহারাটা যদি কড়াইয়ের কালির মতো কালাও হয়, ওই চেহারার মধ্যে ইমানের নূর চমকাইতে থাকে। সেজন্য হারাম খাবার ইমানের নূর দূর করে দেয়, আমল থেকে দূরে সরায় দেয়। এই জন্য দুনিয়ার হারাম খোরেরা দেখবেন নেক কাজের সাথে নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যত অপরাধ হয় খোঁজ নিয়ে দেখবেন পেটের মধ্যে হারাম বেশি আছে, এই জন্য অবস্থা খারাপ। তা যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হারাম খাওয়াইয়া ঈমান দুর্বল বানাতে যায়। আব্দুল্লাহর কাছে যখন খবর গেল আব্দুল্লাহ খাবার আছে কিন্তু শুয়ারের গোশত আর মদ মেশানো পানি, একটু আগে যে আব্দুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না, সেই আব্দুল্লাহ ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে বলতেছে, এগুলা সরায় ফেল, আমি আব্দুল্লাহর জীবন চলে যায় যা, তবুও হারাম খাবার আমি আমার ঠোঁটে লাগাবো না। ঈমানের পাওয়ার এক জিনিস, খাবারের পাওয়ার আর এক জিনিস। কিছুদিন আগে আমাদের দেশে, গোটা দুনিয়ার মধ্যেই আমার আপনার নবীকে ফ্রান্স যখন অপমান করার অপচেষ্টা করেছে, তখন ঈমানী দায়িত্বের কারণে সারা দুনিয়ার উলামায়ে কেরাম সহ আপামর জনসাধারণ প্রতিবাদ করেছে, ঠিক কিনা বলেন? কোন দলমত নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই করছে। ওই মিছিলগুলোর মধ্যে অনেক সময় প্রথম সারিতে নবীর জন্য জীবন দিতে আসছে যেই যুবক, ও ঠিক মতো জুমার নামাজও পড়ে না, আসছে না এরকম অনেক? ওরে যদি প্রশ্ন করা হতো, বেটা মুয়াজ্জিনের আহ্বান, বাড়ির কাছে মসজিদ, তুমি নামাজে যাও না, কিন্তু আজকে তুমি এইখানে আগে আগে জীবন দিতে, তো আর কারণটা কি? ওই যুবক হয়তো জবাব দিত, ভাই হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ি না, রোজা রাখি না, এর কারণে হয়তো আল্লাহ শাস্তি দিবে, কিন্তু দুনিয়ার কোন বাতিল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, জীবন থাকতে এটা আমি সহ্য করতে পারি না। ওইখানে হয়তো তার আমলের দুর্বলতা ছিল, শয়তানের ধোঁকায় পড়ে আমল করে নাই, এইখানে কিন্তু তার ঈমানের উপরে আঘাত এসেছে, ঠিক কিনা বলেন? সেই জন্য যখন ঈমানের উপরে আঘাত আসে, বদ আমল করনেওয়ালা লোকগুলারও ঈমান তখন তপ্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো আল্লাহর নবীর সাহাবী, তাদের ঈমান কেমন এ ব্যাপারে আমার আপনার বলা লাগবে না, তাদের ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু আগে কথা বলতে পারে না, এখন কিভাবে এই ধমকটা দিল? বাদশার ডাক্তার অবাক। ডাক্তার গিয়া বাদশার কাছে বলে, বাদশাহ অবস্থা তো এমন, আব্দুল্লাহ জীবন দিবে তবু খানা খাবে না। বাদশাহ এবার আরেকটু কঠোরতা অবলম্বন করলো। বাদশাহ এবার বলতেছে, আগামী দিন সকাল বেলায় বড় পাতিলার মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশে তেল গরম করা হলো, ফুটন্ত উত্তপ্ত তেল
আবার বাদশাহ আদেশ করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার সামনে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল, দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। এক পাশে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আর এক পাশে ফুটন্ত তেল। সব কিছু মুখে বলার দরকার হয় না, দরকার হয় সব কিছু, দরকার হয় না। আগে হয়তো মাশাআল্লাহ, এখন সেটা হয় না। নতুন নতুন দোকান রাখলে মিষ্টি খাওয়ার জন্য এলাকার ভাই বেরাদার আসে না? এরকম আসে, এক্সপেরিয়েন্স আছে, এই জন্য বলতেছি। আমরা একটা দোকান রাখছিলাম ঢাকায়, হায় রে 2-4 দিন পর পরই খালি এক এক পার্টি আসে, এক মিষ্টি খাওয়ার টাকা দেন। মিষ্টির কেজি কত? ভালো মিষ্টির 500 টাকা। লোকজন 10-15 জন, তোরা কয় কেজি মিষ্টি খাইতে পারে? 1000 টাকায় মিষ্টি হয় না, 20,000 50,000 টাকা চায়। অনেক জায়গায় যখন মিষ্টির টাকা তথা চাঁদা না দিতে চায়, অস্বীকার করে, এক কোনায় দাঁড়াইয়া গেঞ্জিটা উপরে উঠাইয়া মাজার মধ্যে কোমরে গোজা, এটা দেখছস কি? দেখছস? বুঝেন নাই কথা? কোমরের মধ্যে পিস্তল আছে, এটা দেখাই না। এটা দেখানোর দ্বারা অনেক কিছু বলা হয়ে গেছে। পিস্তল যেহেতু দেখছস, ক্যাপসুলও কিন্তু খাওয়ায় দিব। সুতরাং বাঁচতে চাস যদি, তাইলে আমাকে কথা মাইনা নে, এটা হলো মূল কথা। দেখানোর মাধ্যমে অনেক কথা বলা হয়। পাশে তেল, এপাশে আব্দুল্লাহ, মুখে বলার দরকার নাই, তেলের মধ্যে পালায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার বলতেছে, বাদশাহ, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। যেই প্রস্তাব দিয়েছি মেনে নাও, পুরস্কৃত করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানের উপরে অনড়, বলে, বাদশাহ, জীবন দিব তবু ঈমান দিব না। এবার বাদশাহ আর একটু ভয় দেখায় আব্দুল্লাহকে, ডাক দিয়ে বলে, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। একজন মুসলমান যুবক কয়েদি ধরে আনা হলো। বাদশাহর আদেশে ওই ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো। আব্দুল্লাহকে বাদশাহ বলতেছো, আব্দুল্লাহ, তুমি যদি কথা মেনে না নাও, তোমার পরিণতিও কিন্তু ওর মতোই হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনড়, বলে, জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে বলেন, যাও কেউ তেলের মধ্যে ফালায় দাও। বাদশাহর আদেশে ওই দুইজন ধরে আব্দুল্লাহকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এবার ওরা ভাবছে, মনে হয় জীবনের ভয়ে কাঁদতেছে, পরিবার পরিজনের কথা মনে পড়ে, এই জন্য মনে হয় কাঁদে। বাদশাহর কাছে গিয়ে বলে, বাদশাহ, আব্দুল্লাহ তো কান্না করে, মনে হয় মৃত্যুর ভয় হইতেছে, পরিবার পরিজনের কথা মনে পড়তেছে। আপনি হয়তো এখন যদি পুনরায় প্রস্তাব দেন, আপনার কথাটা হয়তো মেনে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বাদশাহ এবার বলো, আব্দুল্লাহ, তুমি কান্না করো কেন? তোমার কি জীবনের জন্য মায়া হয় নাকি? তোমার কি পরিবার পরিজনের কথা মনে পড়ে নাকি? আব্দুল্লাহ, তুমি বলো, মেনে নাও, তুমি মুক্তি পেয়ে যাইবা। আব্দুল্লাহ বাদশার প্রশ্নের জবাবে বলে, বাদশাহ, মুসলমান কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না। কারণ ইমানদার মুসলমান খুব ভালো মতো জানে, মৃত্যু হলো একটা পর্দা। পর্দার এপারে দুনিয়া, পর্দার ওপারে আল্লাহর জান্নাত। খুব ভালো মতো সে জানে, মৃত্যুর পর্দা যখন উঠে যাবে, জান্নাতে যাবে। আর সেই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে ভাগ্য আর কি ভালো হতে পারে? তাহলে তুমি এই জন্য কান্না করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, না, আমার কান্নার কারণটা হলো ভিন্ন। কি কারণ? বলে, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিল, একটা মাত্র জীবন আমি একবার আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। ইমানের দাম বুঝতে পারছে, এই জন্য বলে, শত জীবন দিলেও ত্যাগ করব। আমরা ইমানের দাম বুঝতে পারি নাই, এই জন্য মাঝে মধ্যে একটা বিড়ি আর একটা চা পাইলেই ইমান বিক্রি করি, আছে না নাই? চিন্তা করি, দোকানে বসছি, একজন প্রভাবশালী ব্যক্তি আছেন, দোকানে বৈশা চা খাওয়াইতেছে। চিন্তা করে পকেটে টাকা কম, 4 বিলটা এর কাছ থেকে কেমনে নেওয়া যায়। এবার ওই নেতা যাকে পছন্দ করে না, তার বিরুদ্ধে সুন্দর মতো বয়ান, ও লোকটা খারাপ, না না, ওই হুজুরের মতো খারাপ আছে। এবার নেতা তো খুশি হয়েছে। কি খাইছেন? চা খাইছি। আর কি খাবেন? পান খাই। বিড়িও খান? খান।
আবার দোকানদাররা কয় এই চাচা আসলে চা খাবে, সব আছে না নাই? এই চাচা চা বিড়ি আর পানের বিনিময়ে ঈমান বিক্রয় করে আসছে, ঠিক কিনা বলে? এরকম ঈমান বিক্রিকারী আমাদের সমাজে অভাব নাই, কিন্তু ঈমান যে যায় ও টেরও পায় না, আফসোস হইলে যায়। কারণ আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষের ঈমান বের হয়ে যাবে। কেমনে? খামিরা করা আটার মধ্য থেকে চুল যখন টেনে বের করা হয়, চুলের সাথে একটু আটা লাগে না, আটা কেমন জানি টেরই পায় না। অনুরূপ ভাবে তার ঈমানটা শয়তান এমন ভাবে বের করে নিবে, ও মনে করবে আমার মতো ঈমানদার কেউ নাই, আসলে ওর ঈমানই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এরকম অবস্থা যদি আমার আপনার হয়, কি হলো? তাহলে তো আমার নামটা মুনাফিকদের কাতারে চলে গেল, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ না করুক এমন হয়েই যায়, আমার ঈমান আমার কথার দ্বারা আমার কর্মের দ্বারা ঈমানটা চলে গেছে, যদি এমনটাই হয় তাহলে তো আমি মুনাফিকদের কাতারে পড়ে গেলাম। আর মুনাফিক যদি হয়, ওর ঠিকানা হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জাহান্নামের একেবারে তলদেশে যাবে মুনাফিক, তার জন্য কোনো সাহায্যকারী নাই। মুনাফিকদের পরিণতি কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে মদিনার মধ্যে কারা কারা মুনাফিক আছে, সব আমার আপনার নবী জানতেন, কিন্তু ফিতনার আশঙ্কায় বলেন নাই, অথবা আল্লাহর থেকে বলা মানা ছিল, বলেন নাই। মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো, মুসলমানদের সাথে যুদ্ধে শরীক হইত। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন আল্লাহ নাজিল করেছেন। যাই হোক, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, বলেন তো আমাদের দেশে আব্দুল্লাহ কোন বেধর্মীর নাম আছে নাকি? আব্দুল্লাহ নাম শুনলে আমরা বুঝি যেটা একজন মুসলমান। শুধু আব্দুল্লাহ মুসলমানদের নাম তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো দুইটা। কয়টা জোরে বলেন? একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই আব্দুল্লাহ নাম আল্লাহর গোলাম, কত সুন্দর নাম, অথচ এটা মুনাফিক। মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান একজন ইমানদার, আল্লাহর নবীর একজন সাহাবী। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান ইমানদার আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে চলে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা অন্যায় করেছে, পাপ করেছে, আমরা এটা জানি, কিন্তু আপনি যদি দোয়া করেন, আপনি যদি আমার আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বারবার বলার পরে আমার আপনার নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার দিকে রওনা হয়ে গেলেন। কারণ আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা আলমের জন্য আমার আপনার নবী হলেন রহমত। আল্লাহর নবী কখনো চান না এমনটা, নবী তো সব সময় এটাই চাইতেন যে গোটা দুনিয়ার মানুষগুলা মুমিন হয়ে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কিন্তু এটা চাইতেন। এই কারণে প্রাথমিক অবস্থায় যখন দাওয়াতি কাজ আমার আপনার নবী শুরু করলেন, যখন আল্লাহর নবীর কথায় মক্কায় কেউ ঈমান আনে না, নবী আমার খাওয়া দাওয়া কমে গেল, ঘুম কমে গেল, পেরেশানিতে আমার আপনার নবী অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। নবীর কাছে ওহী নিয়ে হাজির হয়ে গেল জিবরাইল, আল্লাহর কথা এসে আল্লাহ তাআলার কথা শোনাইতেছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীকে আপনি কেন নিজেকে নিজে নিঃশেষ করে দেন? এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে কেন নিজেকে নিঃশেষ করে দেন? এরা ঈমান আনে না, এই জন্য আপনার কোনো চিন্তা নাই, এজন্য আপনার উপরে কোনো চাপ নাই, আপনার কোনো দোষ নাই। ইনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আমি আল্লাহ যদি চাইতাম এমন বড় নিদর্শন আমি নাজিল করতাম,
ওরা ঈমান আনতে বাধ্য হতো, তাদের অহংকারের চিবুকটা উঁচু, চিবুকটা নিচু হয়ে যাইত, ঈমান আনতে তারা বাধ্য হতো। কিন্তু আল্লাহ তাআলা জোর কইরা কাউরে ঈমান আনবে এমনটা চান না। এই জন্য নবীদের উপরে এই দায়িত্ব ছিল না জোর কইরা কাউরে ঈমানদার বানানো। আমাদের উপরেও এটার দায়িত্ব নাই জোর কইরা কাউকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনা। আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা বলে দেওয়া যে এই কাজটা, এই আমলটা এটা গুনার দিকে নাই, জাহান্নামের দিকে নাই, এটা ছাইড়া দাও। ঠিক কিনা বলেন? এই দায়িত্বটা হলো আমাদের, এর চাইতে বেশি কিছু না। এরপরে আপনি যদি জাহান্নামের পথে 14 গোষ্ঠী সহকারে যান, কোন হুজুরের কিছু হবে নাকি? কোন হুজুরের কিছু হবে? আমরা কেন বলি? আমাদের বলার কারণ হলো কিয়ামতের ময়দানে একটা জবাবদিহিতার ব্যাপার স্যাপার আছে। হুজুর যদি চুপ করে থাকে, এই কথা যদি আপনার কাছে না বলে, হুজুর নিজেও বাঁচতে পারবে না, বরং আপনি কিয়ামতের ময়দানে বলবেন যে হুজুরে তো আমাদের ইমাম ছিল, নেতা ছিল, আল্লাহ আমাদেরকে তো বলে না এটা গুনার কাজ। আপনি সেদিন বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন আপনারা বলবেন যে আপনারা আমাদের আনুগত্য করতেন, আমাদের কারণে জাহান্নামী হইছেন, এই ভয়ে আমরা আপনাদেরকে বলি যে এই কাজটা করেন না, এই কাজটা করেন, নাইলে আমাদের তো বলার কোনো দরকার নাই। দরকার আছে বলেন? চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি যদি চাইতাম আসমান হতে নিদর্শন নাজিল করতাম, ঈমান আনতে তারা বাধ্য হতো। এজন্য আল্লাহ তাআলা কোন নবীর হাতেও হেদায়েত দেন নাই, হেদায়েতের দায়িত্ব কার হাতে? তা যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা আল্লাহর নবী বারবার পীড়াপিড়ির কারণে রওনা হয়ে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরছে, নবী আপনি যাবেন না। এইটা সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে আপনার সাথে জিহাদ করে ইসলাম এবং আপনার বিরোধিতা করেছে, আপনি যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের দিকে তাকায় গেলেন জানাজা পড়াইতে। দীর্ঘ সময় জানাজা সামনে নিয়ে আল্লাহর নবী দোয়া করতেছে, কারণ আমার আপনার দোয়া আর পয়গম্বর আলাইহিস সালামের দোয়ার মধ্যে তফাৎ আছে। আমার আপনার দোয়া কবুল হলো কি হলো না এটা আমরা বলতে পারি না, কিন্তু আমার আপনার নবীর দোয়া কবুল হলে আসমান হতে গ্রিন সিগন্যাল চলে আসে। দোয়া কবুল হলো কি হলো না বোঝা যায় না। দীর্ঘ সময় নবী দোয়া করতেছেন। নিজের গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে কাফন বানায় দেওয়া হলো। আল্লাহর নবী দোয়া করেন, কবুল হয় না। নিজের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়ে দেওয়া হলো। অথচ যেই দেহের সাথে নবীর স্পর্শ লাগে, নবীর পোশাকের স্পর্শ লাগবে, যেই নবীর লালা যার অন্তরের মধ্যে পেটের মধ্যে যাবে, আল্লাহ তাআলা ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দেয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কি হলো? দোয়া কবুল হয় না। জিবরাইল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি 70 বার এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। ও তো মুনাফিক, আল্লাহকে ক্ষমা করবে না, আপনার দোয়া কবুল হবে না। আল্লাহর নবী চিন্তা করলেন 70 বারের বেশি করলে মনে হয় হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন, আপনি যতই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষমার জন্য দোয়া করেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবে না। এখন বলেন তো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো সুন্দর নাম নিয়ে আমাদের সমাজে গোটা দুনিয়ার মধ্যে মুনাফিক আছে না নাই? ওই মুনাফিকের জানাজার নামাজ হয়তো আপনার মহল্লার ইমাম পড়াবে, হয়তো আমি পড়াবো, আর একজন পড়াবে, অনেক কুলখানি হবে, কোরআন খতম হবে। আল্লাহর কসম, যেই মুনাফিকের জন্য রহমাতুল লিল আলামিনের দোয়া কবুল হয় নাই, সারা দুনিয়ার হুজুর মিলাও যদি ওই মুনাফিকের জন্য দোয়া করে, আল্লাহর কসম তার জন্য দোয়া কবুল হবে না। সেজন্য সময় থাকতে ঈমান ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? ঈমান ঠিক রাখতে যদি জীবন দিতে হয়, তুই আর থাকতে হবে রে ভাই, কারণ এই ঈমান আমাকে চূড়ান্ত সফলতা দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের দাম বুঝবার তৌফিক দান করুন। সব শেষে যেই অনুরোধ আপনাদের কাছে করব, আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসাগুলা
কোন সময় এ কথা অস্বীকার করে না যে মানুষের সহযোগিতা ছাড়া মাদ্রাসাগুলো চলে। কোন মাদ্রাসার হুজুররাই কথা কইছে নাকি?